ওরিয়া আমার সব শেষ রে, আরে আমার সব শেষ, আমার সব শেষ রে, আমার শেষ, বাবাজি কি হইছে? আমার সর্বনাশ, আরে কান্না করতেছো কেন বাবাজি? কি আমার হইছে? সর্বনাশ হয়ে গেছে। আরে বাবাজি কান্না করো না। হ্যাঁ তোমার মা মেরে গেছে? আরে আল্লাহ বাঁচাইছে, আমাদের তো আপদ বিদায় হইছে, এটা তো সুখবর। বাবা লাশ দেবার ব্যবস্থা করতেছি। লাশ কোথায়? আম্মা, আমার মা তো মারা যায় নাই। তাইলে আবার কিসের সর্বনাশ হইছে? আরে আমার পাশের দোকানে রাতের বেলা কয়েল দিয়ে ঘুমাইতে গিয়ে আগুন লেগে আমার দোকান পুড়ে গেছে গা। আমার শেষ হয়ে গেছে। এগুলো কি করতেছো? বাবা তুমি কি কইলা? আম্মা আমি শেষ, আমি পথের ফকির হয়ে গেছি, আমি ভিখারি হয়ে গেছি, আমার সব শেষ, কিচ্ছু নাই। আমরা তো পথে বসবো কেন? আমার সব শেষ। আমরা তো পথে বসবো এখন। আল্লাহ, এতগুলো টাকা আমি করতে আনবো, কি করবো? আমি কিছু বুঝি না, আমি রাস্তা থাকি না। রাস্তায় বসতে হইব, কিছু একটা ভাবতে হইব। এমনি কাঁদে না, চলো, ঘরে চলো। হ্যালো, হ্যাঁ মা কও। আরে জামাই বাবার দোকান তো পুইরা একটা ছাই হয়ে গেছে। ইয়ার জামাইয়ের দোকান পুড়ে গেছে? হ হ হ, ও কি তাহলে ওই যে 5 লাখ টাকা দিলা যে ওইটা কেমনে উঠাইবা? যে করেই হোক 5 লক্ষ টাকা আমাদের ফেরত নিতেই হইব। আর তুমি টেনশন করো না, টেনশন করো না। আমি তহসিল অফিসে যেতেছিলাম একটা জরুরি কামে, ওইটা বাদ আগে এই কাম করতে হইব। হ্যাঁ তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। রাখো, আমি আইতেছি। রাখো। তুমি থামো, দোকান পুইরা যাওয়ার পর তো তুমি ফকির হয়ে গেছো, হাত পা ছাড়া তোমার তো এখন কিছুই নাই। আম্মা আপনি তো সবই বুঝতেছেন। এই মুহূর্তে তুমি আমার 5 লক্ষ টাকা ফেরত দাও। কি হলো? এমন খাম্বার মতো খাড়া হয়েছো কেন? ভাব দেখে মনে হইতেছে 5 লাখ টাকা ফেরত দিতে হইব, এটা তোমার মাথায় নেই? ভাইজান আমি তো ভাবছিলাম ব্যবসাপাতিরা বড় কইরা তারপরে টাকাটা ফেরত দেবো। ওই সব ব্যবসার কিচ্ছা বাদ দাও, সব তো পুরা ছাই হয়ে গেছে, তাই আমার টাকা এখন ফেরত দাও। আম্মা আমার কাছে তো কিছুই নাই, আমি টাকা ফেরত দেবো কেমনে? একটা ছোট উপায় আছে। আছে? কি উপায় ভাইজান বলেন তো? তোমার এই যে বাড়িটা 1,05,000 টাকা দাম হইব কিনা আমি জানি না, তুমি এই বাড়িটা আম্মার নামে লেখা দাও, তারপরে বাড়ি থেকে বাইরে হয়ে যাও। এই নাও দলিল, এটা মধ্যে সাইন করো। ভাইজান আমি আপনার ছোট বোনের স্বামী, এসব আপনি কি বলতেছেন? যা বলছে ঠিকই তো বলছে। প্রিয়া তোমার ভাই আর মা এসব কি বলতেছে? তারা কি আমারে রাস্তায় নামাই দেওয়ার প্ল্যান করতেছে? তারা যা বলতেছেন ঠিকই তো বলতেছেন। তাহলে আমি তোমার এনে কই দাঁড়ামু, কই থাকবো আমি? আমি তোমার লগে থাকতে যাবো কেন? তোমার মতো ফকিনীর লগে আমি সংসার করবো না। আমার সাথে সংসার করবো না মানে? যা শুনতেছো ঠিকই শুনতেছো। তোমার মতো ফকিনীর লগে সংসার করে আমি আমার ভবিষ্যৎ ধ্বংস করবো নাকি? ও বুঝছি, তোমার ভাই আর তোমার মা দুইজনে মিলে তোমার ব্রেন ওয়াশ করে ফেলছে না, সেই জন্য তুমি উল্টাপাল্টা বলতেছো। না, আমার ব্রেন কেউ ওয়াশ করে নাই, আমি যা বলতেছি ঠিকই বলতেছি। সি 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 সি, তুই এত খারাপ? তোর জন্য আমি আমার মারে এই বাড়িতে সাকরানি মারাইছি, খাইতে দে নাই, ঘুমাইতে দে নাই, নির্যাতন করছি, এই শুধু এই কারণে। একদম চুপ, বাড়তি একটা কথা কবি না। দলিল দিছি, সাইন কর, কর সাইন। ভাইজান ভাইজান আমি আমি আপনার পায়ে ধরতেছি, আপনি এই কাজটা করে নাই, বাড়িটা চালাও, আমার কিচ্ছু নাই। আম্মা আম্মা আম্মা, এই কাজটা করে না দিলে আমি নিঃশেষ হয়ে যাবো, আমি নিশ্চয় হয়ে যাবো। এই কথা কম, সাইন দে। তোর মতো ফকির আমার কোনো দরকার নাই, সাইন দে। রিয়া রিয়া তোমার ভাই আমার বুঝাও না, তাহলে তো আমি শেষ হয়ে যাবো নাইলে। আই ছাড়ো, তুমি আমার একদম কাজ করবে না। তুমি আমার কাছে এখন পরপুরুষ। দোকান করার সাথে সাথে তোমার আমি মন থেকে তালাক দিয়ে দিছি, শুধু ডিভোর্স পেপারটা এখনো দেইনি, এটাও সময় মতো পাওয়া যাবা। কি তুই এত জঘন্য? এই, আমার কোন কি এটা তোর জানা লাগবে না। তোরে কইছি সাইন কর, সাইন কর। আল্লাহ তোকে বিচার করবো। আল্লাহ আমাকে বিচার করে করবো। তুই যখন তোর মায়ের রে এটা টাকা নেই বানায় রাখবি, তখন তো মনে আছে একদম দম করবি করবি। এই যে এই যে এই এখানে পরামর্শ দে দে, এই দে, এই দে।
আম্মা গো, আম্মা 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 তুমি আমার মাফ করে দাও আম্মা। আম্মা আমি তোমার লোকে ভুল করে বলেছি আম্মা। দুনিয়াতে মার্সের শাশুড়ি কোনোদিন বড় হয় না। আমি টাকার লোভে তোমার লোকে অনেক খারাপ ব্যবহার করছি, তোমার দিকে টাকাও না টাকার মাফ করছি। তুমি আমার মাফ করে দাও আম্মা, আমার মাফ করে দাও। কান্দিস না বাজার, কান্দিস না। আমি যখনই শুনছি যে তোর দোকান পুড়ে গেছে, তখন আমি বুঝতে পারছি যে তোর উপর দিয়ে কিরকম অত্যাচারটা হইব। তোর কষ্টের কথা চিন্তা করে আমি আর থাকতে পারি না, বৃদ্ধাশ্রম থেকে আইসা পড়ছি। আব্বা, আমার মতো সন্তান যেন আর কোনো মায়ের গর্বে না হয়। যে সন্তানের লেগে মা বাবার বৃদ্ধাশ্রমে যাইতে হয়, এরকম সন্তান না হয় ভালো। এসব কথা কয় না বাজার, তুই যে তোর ভুল বুঝতে পারছস তাতেই আমি খুশি। মা, সারা দুনিয়ার মা কি তোমার মতোই হয়? বাজান, মা তো মাই। সন্তান যতই কষ্ট দেখ, যতই দুঃখ দেখ, মা তার সন্তানের কষ্ট দিতে পারে না, তার কষ্ট সহ্য করতে পারে না। আমি আসলে ধন্য যে তোমার মতো একজন মা পাইছি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আরে পাগল, আমিও তো ধন্য তোর মতন পোলা পাইয়া। আমি তো আল্লাহর কাছে দোয়া করতেছি তুই তোর 5 লক্ষ টাকা দিয়ে ওই বাড়িটা যেন ফেরত আনতে পারোস। মা, তাই করো। ওই বাড়িটার মধ্যে তোমার পরশ আছে, বাবার কবর আছে, তোমার হাতের পরশ আছে। ওই বাড়িটা ছেড়ে আমি যাইতে পারবো না মা, আমি যাইতে পারবো না। ওই বাড়ি ছাড়া তোরে কোনোখানে যাইতে হবো না বাজান, তুই ওই বাড়িতেই ফেরত পাবি, ওই বাড়িতেই ফেরত।